জাস্ট এখন এই নোটিফিকেশন দিল এসএসসির তরফ থেকে, এবং আমাদের যে ওবিসি সংক্রান্ত যে আশঙ্কা, যে ভয়, যে ভীতি কাজ করছিল, সেটা কিছুটা দূর হলো ফর দ্য টাইম বিং। অবশ্যই আমি বলবো, কারণ নোটিফিকেশানে ওবিসি যে কন্ট্রোভার্সিয়াল 7%, 70% সেই নিয়ে কিছু উল্লেখ নেই, এবং এটা ধরে নেওয়া যায় যে পূর্বের যে সংরক্ষণ নীতি, সেই সংরক্ষণ নীতি মেনেই হয়তো হচ্ছে, ইডব্লিউএস যে নীতি, সেই নীতিটা মেনেই হচ্ছে হয়তো, এবং স্পেশাল কোনো ওবিসির ব্যাপারে ইমফ্যাসিস করে কোনো কিছু বলার নেই। এটা অনেকেরই মধ্যে যে ভয় ছিল সেটা দূর হলো, আমাদেরও যে আশঙ্কা সেটা দূর হলো। এসএসসি নোটিফিকেশন দিল ফাইনালি, এবং এই নোটিফিকেশনটা কিসের? 11-12 ডকুমেন্টস ভেরিফিকেশনের ক্ষেত্রে। অ্যাপয়েন্টমেন্ট ইস্যু হওয়ার আগে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। কত তারিখ থেকে কত তারিখ? 25 থেকে 29 তারিখ পর্যন্ত। ক্লিয়ার? ডিভিজিও ভবনে, সল্টলেকে। এবং ম্যান্ডেটরি যেগুলো ডকুমেন্টস নিয়ে যেতে বলেছে ভেরিফিকেশনের জন্য, সেগুলো হচ্ছে 3 কপিজ পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট। এই পুলিশ ভেরিফিকেশনটা একটা স্পেসিফিক কপি দিয়েছে, একটা মেন কপি দিয়েছে ব্ল্যাঙ্ক। স্পেসিফিক কপি থেকে ব্ল্যাঙ্ক কপি ফিল আপ করে নিয়ে সেটাকে ফার্স্ট গ্যাজেটেড অফিসার দিয়ে সাইন করে, কন্ট্রোল সাইন করে সেটাকে জমা করতে হবে 3টা কপি, এবং অবশ্যই ব্লু ইঙ্ক বল পয়েন্টে যাতে ভরা হয়ে থাকে। ক্লিয়ার? আচ্ছা, তারপর অ্যাডমিট কার্ড, এসএসসির তরফ থেকে যে অ্যাডমিট কার্ডটা দিয়েছিল পরীক্ষার, সেই অ্যাডমিট কার্ডটা দিতে হবে। এবং এখানে একটা কথা আছে, ইফ ক্যান্ডিডেট হ্যাজ বিন সিলেক্টেড ফর পার্সোনালিটি টেস্ট ইন এনি আদার ক্যাটাগরি অফ এসএলএসটি 2025, দেন অ্যাডমিট কার্ড ওটাও লাগবে। আদার ক্যাটাগরি বলতে 2025-এর যে পরীক্ষাটা হয়েছিল সেখানে অন্যান্য যে দিব্যাঙ্গ, ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্যাটাগরির যে পরীক্ষার্থীরা ছিল তাদেরও অ্যাডমিট কার্ডটা নিয়ে আসতে বলা হয়েছে। ওকে, রিকমেন্ডেশন লেটার, যেটা স্কুল সার্ভিস কমিশন রিকমেন্ডেশন লেটার দিয়েছিল সেটা, প্যান কার্ড, একটা যে কোনো আইডেন্টিটি প্রুফ, প্যান কার্ড, আধার কার্ড, লাইসেন্স ইত্যাদি, এবং কাস্ট ও ইডব্লিউএস সার্টিফিকেট। কাস্ট সার্টিফিকেটের কথা এখানে ইমপ্যাসিস করে কিছু বলেনি, ওবিসি এ, বি বা প্লেন ওবিসি কিছু বলেনি। এটাই একটা ভালো খবর, স্বস্তির খবর। ইডব্লিউএস যেটা ছিল, ডিসেবিলিটি সার্টিফিকেট ইস্যু করতে হবে, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, রিকমেন্ডেশন লেটারে যেটা ছিল সেটা সেরকমই রঙিন। আচ্ছা, মাধ্যমিক এক্সামের অ্যাডমিট এবং বিএডের ফাইনাল পাস সার্টিফিকেট, ম্যারেজ সার্টিফিকেট, ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফর ফিমেল ক্যান্ডিডেটস, এবং যারা বিভিন্ন ইউনিভার্সিটি থেকে পাস করেছে আউটসাইড বেঙ্গল, তাদের যে ইউজিসি অ্যাফিলিয়েশনের যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটাও লাগবে। ঠিক আছে? আচ্ছা, যদি কেউ ফেল করে অ্যাপিয়ার হতে, তাহলে তার মানে ক্যান্ডিডেচার সাবসিকুয়েন্ট ফর ভেরিফিকেশন সাবমিশন অফ ডকুমেন্টস উইল বি নোটিফাইড লেটার, পরে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য নোটিফাইড করা হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার সমস্ত অরিজিনাল ডকুমেন্ট নিয়ে যেতে হবে তার সঙ্গে, অ্যালং উইথ ওয়ান সেট অফ অ্যাটাস্টেড ফটোকপিজ, এই সবগুলোর। আর পিভিআরের লিঙ্ক দিয়েছে, এবং এটা যে আমাদের যেই কয়েকজনের নাম দিয়েছে সেই কয়েকজন পিজি ক্যাটাগরির এবং পিজি পোস্টে, বিশেষ করে পলিটিক্যাল সায়েন্স, কম্পিউটার সায়েন্স ইত্যাদি, যেগুলো মাইনর সাবজেক্ট ছিল, এবং মেজর কিছু সাবজেক্ট, এবং সেগুলো মূলত দক্ষিণবঙ্গের যে জোনগুলো, রিজিয়নগুলো, সেগুলো থেকেই বিশেষ করে ডেকেছে প্রথমে। এরপর ধাপে ধাপে হয়তো নর্দার্ন জোন বা সমস্ত বিষয়ের হবে, কিন্তু যেই পদ্ধতিতে এরা করছে এই ভেরিফিকেশন, এই পিভিআর, এই সমস্ত কিছু কিসের বেসিসে হচ্ছে? এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের 3/7/2023-এর নোটিফিকেশান বা অর্ডার অনুযায়ী। সেই সময় যে অর্ডার দিয়েছিল যে ডিপার্টমেন্ট থেকে এত সেপ্টেম্বর 2022, যে অর্ডারের পরিপ্রেক্ষিতে বলা হয় যে প্রায়ার ভেরিফিকেশন হবে অফ অ্যান্টিসিডেন্টস অ্যান্ড এক্সামিনেশন অফ মেডিকেল ফিটনেস was exempted in election of the provisions contained in the West Bengal Board of Secondary Education। ঠিক আছে? তো এই লেটারের পরিপ্রেক্ষিতেই এই ভেরিফিকেশন প্রসেসটা শুরু হচ্ছে। যাই হোক, এটা ভালো একটা পজিটিভ সাইন। সরকারের যে বিভিন্ন রকমের যে গেস্টার, যে ইঙ্গিত, যে ডায়লগ, যে বক্তব্য,
সেগুলোকে সামনে রেখে আমরা অনেকেই ভীত হয়ে গিয়েছিলাম, সন্ত্রস্ত হয়ে গিয়েছিলাম। ঘর পোড়া গরু সিঁদুরে দেখতে ভয় পাই, আমরাও ভয় পেয়েছিলাম, আমরাও অনেক কন্টেন্ট বানিয়েছিলাম। আমি যেমনি এই নোটিফিকেশনটা পেয়েছি, আগের কন্টেন্ট আমি উইথড্র করে নিয়েছি আমার তরফ থেকে, যাতে কোনো রকমভাবে কোনো ফলস ইনফরমেশন যাতে ক্যান্ডিডেটদের কাছে না পৌঁছায়। এটা আমাদের লাইবিলিটি, আমার লাইবিলিটি। ঠিক আছে, অল দ্য বেস্ট টু ইউ অল। পরে কিছু যদি কোনো কিছু আসে অবশ্যই জানাবো সেক্ষেত্রে।